লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর দেশে ফিরছেন না বলে বিএনপির লন্ডন ভিত্তিক কিছু সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, সরকারের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয় খালেদা জিয়ার উপর বিএনপির তারেক রহমান পন্থী গ্রুপের অসুস্থহীনতা তৈরি হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ দুর্নীতির প্রায় ডজন খানেক মামলায় দেশের বাইরে আছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তারেক রহমান মামলার কারণে দেশে আসতে না পারায় বিশ্বজুড়ে তার দুর্নীতিবাজ ইমেজ আরও বেশি প্রকাশিত হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা মনে করেন, লন্ডন বসে না থেকে বরং তারেক রহমান যদি দেশে এসে এসব মামলার মোকাবেলা করে জেলও খাটতেন, তবে দুর্নীতিবাজ পরিচয় একসময় মুছে যেত এবং দেশে বিএনপি সমর্থকদের কাছেও সহানুভূতি তৈরি হতো। তা উপলব্ধি করে তারেক রহমান দেশে আসার উদ্যোগ নিয়েছেন কয়েকবার, কিন্তু 1/11 সময়কার কঠিন অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত দেশে আসেননি তিনি। তবে তারেক রহমান আগামী নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হচ্ছে ধরে নিয়ে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই নির্বাচনের আগে যে কোনো মূল্যে দেশে ফিরতে চান, কিন্তু তারেক রহমান কোনোভাবেই জেল খাটতে রাজি নন। তাই দেশে আসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকারের সাথে সমঝোতা করার তাগিদ দেন তিনি। একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্য শেষের দিকে। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপিপন্থী আইন বিশেষজ্ঞরা মনে করেন, এ মামলায় খালেদা জিয়ার নিশ্চিত জেল হতে যাচ্ছে, কিন্তু খালেদা জিয়া এই বয়সে এসে জেল খাটতে প্রস্তুত নন। তাই খালেদা জিয়া সরকারের সাথে সমঝোতায় রাজি হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তারেক রহমানের পরামর্শে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাথে সমঝোতা করার উদ্যোগ নেন। সরকারকে লোভনীয় সমঝোতা প্রস্তাব দিলেও সরকার পক্ষ থেকে তাকে নিরাশ করা হয়েছে। জানা যায়, বিএনপি নেত্রীর প্রস্তাবে আওয়ামী লীগ জানিয়েছে তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন। তারেক দেশে আসার পথে আওয়ামী লীগ বা সরকার কোনো বাধা দেবে না, কিন্তু তারেক রহমানের উপর যেসব মামলা চলমান রয়েছে তা আদালতের ব্যাপার। জানা যায়, তারেক রহমান ও খালেদা জিয়ার মামলার ব্যাপারে আদালতের উপর কোনো প্রকার হস্তক্ষেপ না করার কথা জানিয়ে দিয়েছে সরকার। এমন অবস্থায় তারেক রহমানের সাথে বিএনপি নেত্রী জরুরি বৈঠকের উদ্দেশ্যে চিকিৎসার অজুহাতে লন্ডন সফর করছেন। লন্ডন ভিত্তিক সূত্রে জানা গেছে, দেশে ফেরার ব্যাপারে সরকারের সাথে সমঝোতা করার ব্যর্থতায় দায় দিয়ে বেগম খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে দিতে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য বিএনপি চেয়ারপারসনকে দেশে ফিরতে দেবেন না তারেক রহমান। এদিকে খালেদা তারেক দুজনকে বাদ দিয়ে বিএনপি সংস্কার নেতারা দলটির নেতৃত্ব সাবেক বর্ষিয়ান নেতা ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায়, খালেদা ও তারেক দুজনের দুর্নীতির দায়ে প্রচণ্ড ইমেজ সংকটে থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে খালেদা ও তারেক দুজনেই ব্যর্থ হবেন, তাই বলে সংস্কারপন্থী নেতারা মনে করেন। সে লক্ষ্যে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরে আসম আব্দুর রবের বাসায় ঈদ পুনর্মিলনীয় আড়ালে বিএনপি পন্থী সুশীল সমাজের নেতা ও সরকার বিরোধী কয়েকজন ডানপন্থী বামপন্থী নেতা এক গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকে ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপির চেয়ারপারসন করার সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন নেতারা। জানা যায়, আওয়ামী লীগ ফেরত কিছু নেতা ও সরকার বিরোধী বামপন্থী নেতাদের সমর্থন নিয়ে বিএনপির সংস্কার অংশ বিএনপিকে নতুনভাবে সাজাতে যাচ্ছে। কেননা তারা মনে করেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে এসব নেতার সমর্থন দরকার বিএনপির। ভবিষ্যতে তাদেরকে জানিয়ে সব সিদ্ধান্ত নেবে বিএনপি। তাই বিএনপির নেতৃত্বের এই রদবদলে এসব নেতার মনোভাব জানা ও সমর্থন আদায় করা প্রয়োজন। উত্তরের বৈঠকে নেতৃবৃন্দ AQM বদরুদ্দোজা চৌধুরীকে সমর্থন দিয়েছেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।